নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য, বিশেষত যাদের এমডিসিতে ফিলোসফি বিষয়টি রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ। আজকে এই ভিডিওতে এমডিসি ফিলোসফির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো 10, 5 এবং 2 এর ক্ষেত্রে কি কি প্রশ্ন আসতে পারে। 10-এর প্রশ্নগুলো পড়লে কিন্তু 5-এর প্রশ্নগুলো হয়ে যাবে। 10 এবং 5 ঠিকঠাক করে রেডি হলে ওখান থেকে 2 হয়ে যাবে। তো সেরকম টাইপেরই প্রশ্নগুলো করে দিয়েছি। তো তোমরা সম্পূর্ণ প্রশ্নগুলো ভালোভাবে রেডি করে পরীক্ষার হলে যাও, উপকার অবশ্যই পাবে। বেশি দেরি করবো না, সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা পরবর্তীতে আমার কাছে অনলাইনে বা অফলাইনে টিউশন করতে চাও বা নোটস নিতে চাও, নোটসের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পেড করতে হবে। তারা যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, তোমাদের ফিলোসফি এমডিসি 10 এবং 5-এর ক্ষেত্রে যে প্রশ্নগুলো তোমরা গুরুত্ব সহকারে দেখবে সেগুলো একবার দেখে নাও। প্রথম প্রশ্ন, দর্শনের ব্যাপক অর্থ কী, দর্শনের বিস্তৃত ক্ষেত্রগুলি কী তার সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংকীর্ণ ও ব্যাপক বা বিস্তৃতি অর্থে দর্শন কী। দর্শনের প্রকৃতির সংকীর্ণ এবং বিস্তৃতি বা ব্যাপক ধারণার বৈশিষ্ট্য, মানে দর্শনের সংকীর্ণ ধারণার বৈশিষ্ট্য, ব্যাপক ধারণার বৈশিষ্ট্য পড়বে। আর বৈশিষ্ট্য পড়লে কিন্তু তোমাদের পার্থক্যটা হয়ে যাবে। 3 নম্বর, প্রকৃতির প্রতি শ্রদ্ধার বা শ্রদ্ধাশীল মনোভাব বা দৃষ্টিভঙ্গি কী, এটি কেন গুরুত্বপূর্ণ। 3 ধরনের নিকেন্দ্রিকতা কী কী ছিল, সংক্ষেপে পরিচয় দাও। প্রকৃতির প্রতি শ্রদ্ধার নীতিগত দৃষ্টিভঙ্গি কী, প্রকৃতির নৈতিক নীতিগুলি কী কী ছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অংশ করে করে পড়তে হবে এটা। পরবর্তী খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর্নে নাসের গভীর বাস্তুতত্ত্ব কী, তার 8টি মূলনীতি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু এভাবেও বলতে পারে যে গভীর বাস্তুশাস্ত্রের উপর নরওয়েজিয়ান দার্শনিক আর্নে নাসের অবদান লেখো। গভীর বাস্তুশাস্ত্রের মূলনীতিগুলি কী কী ছিল, বোঝা গেল কী বললাম। পরবর্তী প্রশ্ন, প্রকৃতি মনোভাব কী বা প্রকৃতির প্রতি মানুষের মনোভাব বলতে কী বোঝো, উদাহরণসহ মানব প্রকৃতির বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। প্রকৃতির প্রতি মানুষের মনোভাব বা দৃষ্টিভঙ্গি কী, বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে অমানব কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি কী মানুষের, বা প্রকৃতির প্রতি মানুষের আচরণ কীরকম হওয়া উচিত, এভাবে কিন্তু প্রশ্নটা বলতে পারে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 নম্বর, গভীর বাস্তুবাদ বা গভীর পরিবেশবাদ বা গভীর বাস্তুশাস্ত্র বা গভীর বাস্তুতন্ত্র, এগুলো প্রত্যেকটাকে কিন্তু 2 নম্বর ক্ষেত্রে তোমাদের পড়তে হবে। বলতে কী বোঝো, এটি কত প্রকার ও কী কী, এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। গভীর ও অগভীর বাস্তুতন্ত্রের মধ্যে পার্থক্য আলোচনা করো। 7 নম্বর, প্রকৃতি সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের উপলব্ধি কী ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গি বা ধারণার মৌলিক নীতিগুলি আলোচনা করো। পরবর্তী, উপনিষদ কীভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিল, উপনিষদের চিন্তাবিদের কেন্দ্রীয় ধারণা বা বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। পরবর্তী, ইকোক্রিটিসিজমে গভীর বাস্তুশাস্ত্র কী, বাস্তুশাস্ত্র ও গভীর বাস্তুশাস্ত্রের মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী, প্রকৃতির 3টি ডোমেইন কী কী, পরিবেশের ডোমেইনের বৈশিষ্ট্য কী কী। পরবর্তী প্রশ্ন, শতমূল্য সম্পর্কে জি.ই. মুরের তত্ত্বটি আলোচনা করো, বা প্রশ্নটা এভাবেও বলতে পারে মুরের অন্তর্নিহিত মূল্যের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। বোঝা গেল কী বললাম। পরবর্তী, জৈব কেন্দ্রিকতা বা জীব কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। পরে, মানুষ, প্রকৃতি ও শিক্ষার বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপরে, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে প্রকৃতিবাদ কী, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে মানুষ ও প্রকৃতির মধ্যে সম্পর্ক কী। 15 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে মানুষের সসীম স্বভাব কী, গীতাঞ্জলিতে প্রকৃতি ধারণাটি রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে বর্ণনা করেছেন। এরপরে, সহজাত মূল্যের অর্থ কী, প্রকৃতির 3টি উপাদান কী কী। এরপর 17 নম্বর প্রশ্ন, প্রকৃতির অন্তর্নিহিত মূল্য কী, প্রকৃতির 3টি মূল্যবোধ সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করো, বা প্রশ্নটা এরকম বলতে পারে প্রকৃতির অন্তর্নিহিত মূল্যের ধারণাটি লেখো। এরপরে, নৈতিকতার প্রকৃতি সম্পর্কে 3টি প্রধান মতামত আলোচনা করো। তো এই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই কিন্তু 10 এবং 5-এর জন্য রেডি করতে হবে, মানে এইভাবে পড়ে ফেললে তোমার 10 এবং 5 দুটা ক্ষেত্রেই কাজ করবে, এবং এখান থেকে কিন্তু অনেকাংশে 2 নম্বরের প্রশ্নও তোমরা কিন্তু পেয়ে যাবে। তবু কয়েকটা 2 নম্বর আমি বলেছি, যেগুলো বড় থেকে তোমরা পাবে, কয়েকটা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি মাত্র। দেখো, যেরকম প্রকৃতির প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি কি সমর্থনীয়, তারপরে শতমূল্য কাকে বলে বা পরতমূল্য কাকে বলে, প্রকৃতির সংজ্ঞা দাও, বাস্তু সংস্থান কাকে বলে, ইহা কত প্রকার ও কী কী, প্রকৃতির শতমূল্য কি আছে, আবার পশু প্রাণীদের শতমূল্য কি আছে, তো সংকীর্ণ অর্থে প্রকৃতি কী এবং ব্যাপক অর্থে প্রকৃতি কী, এই পার্টগুলো তোমাদের 2 নম্বরের ক্ষেত্রে পড়তে হবে। বড় প্রশ্ন থেকেই এই পার্টগুলো এসেছে, তো তোমরা বড় প্রশ্নগুলো ঠিকঠাক করে পড়লে, সংজ্ঞামূলক জায়গাগুলো ঠিকঠাক করে দেখলে আশা করি 2 নম্বর তোমাদের হয়ে যাবে। তো এই ছিল তোমাদের সমগ্র সাজেশন। তো তোমাদের পরীক্ষার শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।